আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল একদম বসিয়ে দিয়েছি রান্না কিন্তু ভাত তরকারি না। এই যে এখানে হচ্ছে চিনির শিরা। কেন বলেন তো? এখানে করব বুদিয়া। এই যে বুদিয়ার বাটার এখানে মেখে রেখেছি বুদিয়া হবে। বুঝতেই পারছেন আগামীকাল ঈদ হতে চলেছে, তো তার জন্য একটু প্রিপারেশান চলছে। তো আজকে যদি এগুলো করে রাখি কি না, তাহলে কি না সুবিধা হবে। কালকে আবার অত রান্না বান্না কেমন করে করব, তাই না? তো এই জন্য চিনির শিরাটা এখানে করে নিচ্ছি। এটা করে নিয়ে তারপর বুদিয়াটা ভাজবো। আর বাড়িতে এই বুদিয়াটা করলে আমাদের সবাই পছন্দ করে খেতে, কেনা বুদিয়ার থেকে। তার জন্যই আরও বেশি করে করা। তো এটা করে ফেলি, তাই না? বেশ ঈদের একটা আমেজ চলে এসছে কালকে, যেহেতু ঈদ। আর গতকাল রাত্রেবেলা বাজার গেছিলাম, এত ভিড় বাজারে যে বলার কথা না। তো বেশ ভালো লাগলো। যাক, আল্লাহ সবাইকে যেন খুশি দেয় ঈদের, তাই না? সবার বালা মুসিবত দূর করে আল্লাহ যেন ঈদে সবাইকে খুশি দেয়। তো চলুন বন্ধুরা, আমি আগে এটা করে নিই। এই যে বুড়িয়া শুরু করে দিয়েছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর ফুলছে জিনিসটা। বাটারটা মাখা খুব ভালো হয়েছে, তো তার জন্য বেশ সুন্দর ফুলছে। একটু ভাজাও হয়ে গেছে, বেশ সুন্দর হচ্ছে। রান্নার কোনো জিনিস যদি সুন্দর হয় না, তো ওটা মজাই আলাদা লাগে, তাই না বন্ধুরা? মনে হয় যে না, সার্থক হলো কাটাটা। আর এই যে এখানে একটু হয়ে গেছে, এটা দিচ্ছি এখানে, এই যে শিরাতে দিচ্ছি। সবাই মিলে আজকে খেতে বসেছি। আজকে শেষ রোজা। সত্যি রোজার মাসটা কেমনি করেছিল, মানে কেটে গেল, কিছু বোঝাই গেল না। তো আজকে শেষ রোজাতে মেয়ের ফরমাইশও হয়েছে জিলিপি। সকালে তো বুদিয়া করেছিলাম, আর মেয়ের ফরমাইশে বিকালে করলাম জিলিপি। তো জিলিপি খেয়ে প্রশংসা হয়েছে যে না, ভালো লাগছে, মিষ্টিটা বেশ সুন্দর হয়েছে, তাই তো? তবে আমার মতে মনে হচ্ছিল আরেকটু যদি ভালো হতো তাহলে বেশি ভালো লাগতো। কিন্তু বাকি সবাই দর্শক বলছে যে না না, ভালো হয়েছে। তো যারা খাচ্ছে তাদের ভালো লাগাতেই আমার ভালো লাগা। এই যে তো যাই, আজকে শেষ রোজা, খাওয়া দাওয়া করে নি। আরেকটা হয়েছে যে কি? আর বুদিয়া ভেঙে দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ, বুদিয়া সকালে করেছিলাম যে। ফাইনালি যে দিনটার জন্য অপেক্ষা করছি চলে আসলো আজকে, সেই দিন ঈদ। সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে। আল্লাহ যেন সবার ঈদ ভালো কাটায়। আর কি, এই তো রান্না বান্না সকাল থেকে চলছে। এই যে বিরিয়ানির আলু ভাজি, এখন এই যে বিরিয়ানির আলু ভাজি, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখানে মাংস হয়ে গেছে। তো বিরিয়ানি এখন এই করতে দিব, ভাপাতে দিব। আর ওদিকে রুটি সময় করেছি, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। কর্তামশাই নামাজ পড়তে গেছে, আর আমি আর মেয়ে নামাজ পড়ে উঠলাম। তো মেয়ে এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। তো আসুক কর্তামশাই, তারপর আপনাদেরকে আবার একসাথে দেখাচ্ছি সবাইকে যে ঈদের সাজ পোশাক সবার কেমন। যদিও আমি সাজিনি এখনো। এই যে আমি নতুন একটা নাইটি পরে নিয়েছি আর নতুন ওড়না, বাস এটাই আমার সকালের সাজ। বিকালে যদি বের হয় তাহলে চুড়িদার পরবো, না হলে বাড়িতে চুড়িদার পরে থাকতে খুব অসুবিধা, তাই না? আর কাজকর্ম করতে হয় তো বলে, আর গরমটাও করছে, একটু সিম্পল ভাবে থাকলে তবেই ভালো লাগে। তো চলুন সবাই ভালোভাবে ঈদ কাটান, ঠিক আছে? ফ্যানটা বন্ধ করো। হ্যাঁ চলো। এই যে বের হচ্ছে এখন, সব যাচ্ছে আমার বড় ননদের বাড়িতে। ওরা মানে আমরা প্রতিবারই যাই বড় ননদের বাড়িতে, একবার দেখা করে আসি। তো এই যে এই হচ্ছে মেয়ে, এটা নিয়েছে। না না, যেটাই পেয়েছি আল্লাহ যেটাই দিয়েছে দারুণ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, তাই না? চলো চলো ঘুরে আসি। আবার আপারা আসবে, আবার দাদার মেয়েরা সব আসবে বাড়িতে। তো যাই একবার দেখা করে আসি দিদির সাথে।
হ্যাঁ সময়। ও আমার লোকটা, আচ্ছা আমি পরে দেখিয়ে দেব। এই যে আমার পাপা, আব্বু আর আমার মা চলে এসছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে স্পেশাল কেএফসি চিকেন কেমনি লাগলো বলো সবাই? দারুণ হয়েছে। আর বিরিয়ানি সাথে, তাই তো? কখন আসার কথা? 12টার সময়, আর আসলো কটার সময়? এখন 2টো বাজছে। 2টোর সময় খাওয়া দাওয়া হচ্ছে। চলো খেয়ে নাও। আজ হচ্ছে ঈদের পরের দিন, আর আজকেও করেছি আমি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কেন দাঁড়ান দেখাচ্ছি। এসছে আমার বাড়িতে আমার ননদ, ভাগ্নিরা, এই যে সবাই মিলে এখানে গল্প চলছে। তো ওরা সকাল তোমাকে তাহলে বেশি করে দেখাবো। এই যে চলছে এদের, নাই নাই কি করবো, কিছু নিয়ে হবে অত। এই যে গল্প গুজব করছি এখন, তো গল্প টল্প হোক, তারপর খাওয়া দাওয়া করবো।